वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवदतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च मम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्र अस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण हृदय मंदिर अवस्थित हইয়া हरि कथा श्रवण करार तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ের 36তম শ্লোক থেকে শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি যোগ সম্পর্কে যা কথা অর্জুনকে বলেছেন সেটির সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে দূতম চলতামস্মি তেজস্তেজস্বিনামহম জায়স্মি ব্যবসায়স্মি সত্যম সত্যাবহমহম। অর্থাৎ সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দূতক্রিয়া, অর্থাৎ যা কিছু বঞ্চনামূলক এই জগতে দেখতে পাওয়া যায় তার চেয়ে সবচেয়ে বঞ্চনামূলক খেলা বা ক্রিয়া হচ্ছে দূতক্রিয়া, আর এই দূতক্রিয়া হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই। এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, অর্থাৎ যে সমস্ত তেজস্বী ব্যক্তি রয়েছে এই তেজস্বী ব্যক্তিদের মধ্যে প্রধান অংশ কি তেজ, সেই তেজ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমি বিজয়, আমি উত্তম, বলবানদের মধ্যে আমি বল, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি বলবান সেই বলবান ব্যক্তিদের মধ্যে যেটি অবস্থিত সেই বল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এই সমস্ত ব্রহ্মাণ্ডে বিভিন্ন রকমের প্রবঞ্চনাকারী রয়েছে, বিভিন্ন রকমের প্রবঞ্চনামূলক জিনিস রয়েছে। তার মধ্যে দ্রুত ক্রিয়া হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। আর এই দ্রুত ক্রিয়া যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ সেটি হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেটি হচ্ছে তাঁরই প্রতীক। পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের থেকেও বড় মানুষ কি প্রবঞ্চনা করতে পারে, মানুষের চেয়েও ভগবান শ্রীকৃষ্ণ তার চেয়েও বেশি প্রবঞ্চনা করতে পারবে। শ্রীকৃষ্ণ যার সঙ্গে প্রবঞ্চনা করবে সেটি কেউ এড়াতে পারবে না। মানুষ যদি কারোর সাথে প্রবঞ্চনা করে সেটি এড়ানো সম্ভব, কিন্তু ভগবান যদি কারোর সাথে প্রবঞ্চনা করে সেটি তার পক্ষে কখনোই এড়ানো সম্ভব নয়। ভগবান সব ব্যাপারে হচ্ছে শ্রেষ্ঠ, এমনকি প্রতারণাতেও ভগবানের চেয়ে শ্রেষ্ঠতর কেউ হতে পারে না। বিজয় তিনি হচ্ছে জয়, এবং তিনি তেজস্বীদের হচ্ছে তেজ, যারা তেজস্বী ব্যক্তি সেই সমস্ত তেজস্বী ব্যক্তিদের তেজও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। উদ্যমী এবং অধ্যাবসায়ীদের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উদ্যমী এবং অধ্যাবসায়ী। দুঃসাহসীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দুঃসাহসী, অর্থাৎ ভগবানের চেয়ে আর দুঃসাহসী কেউ হতে পারে না। এবং বলবানদের অর্থাৎ যারা বলবান বা শক্তিশালী ব্যক্তি এই সমস্ত ব্যক্তিদের মধ্যে যে তেজ বা শক্তি থাকে সেটি হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তার মতো শক্তিশালী কেউ ছিলেন না, অর্থাৎ জগতে
ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বাপর যুগে আগমন হয়েছিলেন, আবির্ভাব হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে শক্তিশালী সেই সময় কেউই থাকে নাই। এবং এমনকি শৈশবে অর্থাৎ শৈশবকালেও তিনি কি করেছিলেন, গিরি গোবর্ধন পর্বত তিনি উঠিয়েছিলেন। আর সেটি সাধারণ কোনো ব্যক্তি শৈশবকালে কোনো শিশুর পক্ষে সেটি সম্ভব নয়। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এইরকম ক্রিয়া করতে সক্ষম। এবং তার মতো প্রবঞ্চকও কেউ ছিল না, তার মতো তেজস্বী কেউ ছিল না, তার মতো বিজয়ীও কেউ ছিল না, এবং তার মতো উদ্যমীও কেউ ছিল না, এবং তার মতো বলবান ব্যক্তিও কেউ ছিলেন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দিক থেকেই শ্রেষ্ঠ। বৃষ্ণিনাম বাসুদেবাস্মি পাণ্ডবানাম ধনঞ্জয় মুনিনাম অপ্যহম ব্যাস কবিনাম সোনা কবি। অর্থাৎ বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব, যে বৃষ্ণি বংশ রয়েছিল সেই বংশের মধ্যে তিনি কি রূপে এসেছিলেন, তিনি বাসুদেব রূপে এসেছিলেন। পাণ্ডবদের মধ্যে অর্জুন, অর্থাৎ পাণ্ডবদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কি রূপে রয়েছেন, তাহলে অর্জুন। মুনিদের মধ্যে আমি ব্যাসদেব, এবং কবিদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কি রূপে রয়েছেন, শুক্রাচার্য রূপে। শ্রীকৃষ্ণ কি? শ্রীকৃষ্ণ আমরা খুব এই ভগবত গীতা এবং অন্যান্য শাস্ত্র থেকে জেনেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কি আদি পরম পুরুষোত্তম, এবং তার সাক্ষাৎ কায়গুজ্জ হচ্ছেন বাসুদেব। বাসুদেবের অর্থ কি? বাসুদেবের অর্থ হচ্ছে বসুদেবের সন্তান। শ্রীকৃষ্ণ ও বলদেব উভয়ই বসুদেবের সন্তান রূপে অবতরণ করেছিলেন। পাণ্ডুপুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি অর্জুন, আর এই অর্জুনও কি ভগবান শ্রীকৃষ্ণেরই প্রতিনিধি। বৈদিক জ্ঞানে সবচেয়ে পারদর্শী মুনি হিসাবে খ্যাত কি ছিল ব্যাসদেব, আর ব্যাসদেব হচ্ছে কি করেছেন, এই জনসাধারণকে বৈদিক জ্ঞান প্রদান করেছেন এবং বেদকে নানাভাবে ব্যাখ্যা করেছেন, যাতে সর্বসাধারণ ব্যক্তিও এই বিভিন্ন বৈদিক শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে ভগবানকে জানতে পারে, সেই রকম ভাবে উপস্থাপনা করেছিলেন। তাই তাকে কি বলা হয়, ব্যাসদেবকে সর্বশ্রেষ্ঠ বলা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের অবতার বা প্রতিনিধি। এবং কবি কাদের বলা হয়, যারা কোনো বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করতে সক্ষম, সেই সমস্ত ব্যক্তিদের কি বলা হয়, কবি বলা হয়। এবং কবিদের মধ্যে দৈত্যদের কুলগুরু অর্থাৎ দেবতাদের গুরুদেব কে ছিলেন বৃহস্পতি, এবং যে দৈত্য সম্প্রদায়, দৈত্যদের মধ্যে প্রধান কুলগুরুকে শুক্রাচার্য। আর এই শুক্রাচার্য কি ছিলেন, অত্যন্ত বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিজ্ঞ। এইভাবে যেহেতু তিনি অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন ও রাজনীতিজ্ঞ ছিলেন, এবং তার মতো অত দূরদৃষ্টি সম্পন্ন কেউ থাকেননি, তাই তিনিও কি ভগবান শ্রীকৃষ্ণেরই একটি প্রতিনিধি বা বিভূতি। শ্লোক সংখ্যা 38। দ্বন্দ্ব দময়তাস্মি নীতিরস্মি জিগীষতাম মৌনম চৈবাস্মি গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবতামহম। অর্থাৎ দমনকারীদের মধ্যে আমি দ্বন্দ্ব, জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, এবং গুচ্ছ ধর্মের মধ্যে আমি মৌন, এবং জ্ঞানবাদের মধ্যে আমি হচ্ছে জ্ঞান। অর্থাৎ কি বলা আছে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, দমনকারীদের মধ্যে, অর্থাৎ কোনো কিছু যখন কারণ করা হয় বা সেই সমস্ত দমনকারীদের মধ্যে তিনি কি ভগবান শ্রীকৃষ্ণ দ্বন্দ্ব রূপে রয়েছেন। এবং জয় অভিলাষী, যারা যুদ্ধে বা কোনো কিছুতে জয় অভিলাষ করে, জয় অভিলাষের জন্য কি জ্ঞান প্রয়োজন, নীতি, অর্থাৎ যুদ্ধে বা যা কিছু নীতির মধ্যে জ্ঞান অত্যন্ত প্রয়োজন, আর সেই নীতি হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ। গুহ্য ধর্মের মধ্যে সবচেয়ে গুহ্যতম ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মৌনতা, আর সেই মৌনতাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এবং জ্ঞানবানের মধ্যে, অর্থাৎ যারা অত্যন্ত জ্ঞানবান ব্যক্তি, সেই জ্ঞানবান ব্যক্তি এই কারণে জ্ঞান হয়েছে, তাদেরকে জ্ঞানবান এই কারণে বলা হয়, তাদের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান রয়েছে। সেই সমস্ত জ্ঞানবান ব্যক্তিদের মধ্যে জ্ঞান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ।
অর্থাৎ শাসন করার জন্য যে দ্বন্দ্ব দেয়া হয় সেই দ্বন্দ্ব কি ভগবান শ্রীকৃষ্ণেরই প্রতীক। মানুষ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে জয়লাভের প্রচেষ্টা করে এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে নৈতিকতা। আর সেই নৈতিকতা বা নীতি হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। শ্রবণ মনন ও ধ্যান আদি গুপ্ত কার্যকলাপের মধ্যে মৌনতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ। কারণ মৌনতার মাধ্যমে অতি শীঘ্রই অর্থাৎ কেউ যদি মৌনভাবে থাকতে পারে তাহলে তার মধ্যে কি সম্ভব অতি শীঘ্রই পারমার্থিক উন্নতি লাভ করা সম্ভব হয়ে থাকে। জ্ঞানী তাকে বলা হয় যিনি জড়জগৎ ও চেতন জগতের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে, অর্থাৎ যিনি ভগবানের উৎকৃষ্ট এবং নিকৃষ্ট প্রকৃতির পার্থক্য নিরূপণ করতে পারে সেই সমস্ত ব্যক্তিকে জ্ঞানী বলা হয়। আর এই জ্ঞান হচ্ছে কি এই উৎকৃষ্ট এবং নিকৃষ্টের মধ্যে পার্থক্য উপলব্ধি করার যে জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। যচ্চাপি সর্বভূতানাং বীজং তদম অর্জুন ন তদস্তি বিনা যস্মান্মা ভূতং চরাচরম। অর্থাৎ যা সর্বভূতের বীজস্বরূপ তাও আমি। অর্থাৎ এই যে জগতে যা কিছু জীব রয়েছে সেই জীবের উৎপত্তি বা বীজ হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ। যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না, অর্থাৎ ভগবান ব্যতীত অর্থাৎ ভগবান ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব নাই। তাই সমস্ত কিছুই সৃষ্টি যেহেতু ভগবান থেকে, তাই সমস্ত কিছু ভগবানের উপরই নির্ভরশীল। সবকিছুর একটি কারণ আছে এবং সেই কারণ বা প্রকাশের বীজ হচ্ছে শ্রীকৃষ্ণ। অর্থাৎ এই জগতে যা কিছু রয়েছে সেটি থাকার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। সেই কারণটাও কি ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না, অর্থাৎ ভগবানের শক্তি ছাড়া কোনো কিছুই অস্তিত্ব এই জগতে থাকতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণকে কি বলা হয়? সর্বশক্তিমান। তার শক্তি বিনা স্থাবর জঙ্গম কোনো কিছুই থাকতে পারে না। শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিতি নয় তাই মায়া, অর্থাৎ যা ভগবান শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিত নয় সেটাকে কি বলা হয়? মায়া। মায়ার অর্থ কি? তাহলে যা নয়, যা সত্য নয় সেটি হচ্ছে মায়া। তো এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। আজ আমরা ৭২তম ও ৭৩তম মাহাত্ম্য শ্রবণ করব। জন সংসার দুঃখার্ত গীতা জ্ঞানং সমালভেৎ পিতা গীতামৃতম লোকে লব্ধা ভক্তিম সুখী ভবেৎ। অর্থাৎ মরজগতে সংসার দুঃখার্তজন গীতা জ্ঞান লাভ করে এবং গীতামৃত পান করে ভগবত ভক্তির আশ্রয় লাভ করে এবং সুখী হন। গীতামাশ্রিত বহব ভুভুজ জনকাদয় নির্ধূত কলমশালকে গতাস্তে পরমম পদম। জনকাদি বহু রাজর্ষি গীতা জ্ঞান আশ্রয়ে নিষ্পাপ থেকে পরম পদ লাভ করেছেন। অর্থাৎ বিভিন্ন প্রকার রাজর্ষিগণ বা রাজাগণ এবং মুনি ঋষিগণ এই গীতার জ্ঞান লাভ করে কি পরম পদ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেছেন। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই
এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদরেণু মর পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হাই এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधार जीव की जय। जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव जगन्नाथ लक्ष्मी नृसिंह भगवान की जय। जय अपन गुरुदेव श्रीमद भक्ति विबुध बदायन गोस्वामी महाराज की जय। गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।